নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল এখন বাজে 9:30। মেয়েকে স্কুলে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে এই সিমগুলোকে কাটছি। এইখানে এইরকম এই চ্যাপটা চ্যাপটা সিমগুলো, এই সিমটার ভাজা খেতে আমাকে খুবই ভালো লাগে। আমাকেই না, মেয়েদেরকেও গরম ভাতে ভাজা খেতে ভালো লাগে। তবে বাবার বাড়িতে এরকম এক রকমের সিম দেখলেও শ্বশুরবাড়িতে ঝাড়খণ্ডে এসে আমি এখানে 3 রকমের সিম দেখেছিলাম। এই চ্যাপ্টা সিমটা, আরেকটা আছে সরু সরু, ওটাকে কাঠ সিম বলে। আরেকটা এর থেকে একটু সরু, ওই সিমটাও সিমই বলি, আমি জানি না ওটার ঠিক নাম। তো আজকে তো আমার কাছে এই সিমটাই আছে, তো এটাই আজকে বানাবো ভাজা। তো কেটে নিচ্ছি আগে। চলো একবার ঘুরে আসবো ছাদে। এই দেখো ছাদে কীরকমভাবে কুয়াশা পড়েছে। হঠাৎ একবার মেঘ করে বৃষ্টি হলো আর প্রচণ্ড কুয়াশা। 9:30 পর্যন্ত তো একটু কোনো রোদ নেই, আর কতটা কুয়াশা হয়েছে। আর গাছগুলো, এবার তো গাছ সব আমাকে নিজের হাতে আবার বানাতে হয়েছে, কেন আমার সব গাছ মরে গিয়েছিল। আর কোনো হাতে করে ছোটোর থেকে লাগিয়ে বড় করার পরে যখন এরকম হয়, তখন মনটা ভীষণ খারাপ লাগে। নতুন আবার লাগানো হয়েছে। এইগুলো অবশ্য আমার নিজের হাতের বীজের থেকে লাগিয়েছি গাছগুলো। এবার নিচে চলে এসেছি, আর আজকে মূলো শাক নিয়ে এসেছিলো কচি কচি, আর এই মূলো শাকটা আজকে ভাজা বানাবো। তো শাকটাকে কেটে নিয়েছি। আর এই মূলো শাকের ভাজা খেতে শাক ভাতের সঙ্গে খুব ভালো লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বানালে খুব ভালো খেতে লাগে। তো আমি এখানে শাকটা ধুয়ে নিচ্ছি। আমি অবশ্য শাক ধোয়া, চাল ধোয়া কোনো জলই ফেলে দিই না। সব কিছুকে ধুয়ে পরে জলটা রেখে নিই, আর জলটা আমি একটা জিনিসের মধ্যে রেখে নিই, তারপরে ওটা গাছে দিই, যেটা গাছের জন্য খুবই ভালো একটা খাবার। কত শাক, জলটা সবুজ হয়ে গিয়েছে, আর এটা গাছের জন্য খুবই ভালো একটা খাবার। আর জল অনেকখানি বাঁচাত হয়ে যায়। জলের আমাদের এদিকে একটু অসুবিধা থাকে। কেটে নেব কিছু আলু। আলুটা কেটে নিচ্ছি ওই বাঁধাকপির সবজিতে দেওয়ার জন্য। আর এই খোসা সমেত কখনো কখনো আলু খুব ভালো লাগে সবজিতে খেতে, একটা প্রসাদে প্রসাদের ভাব আসছে। এদিকে ডাল হয়ে গিয়েছে, আর সিমটাও সিদ্ধ করে রেখেছি। একটু সর্ষে গুঁড়ো দিয়ে ভেজে নেব। এবার কালো জিরে দিয়ে শাক বসিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, খুব ঝালটা কাঁচা লঙ্কা বুঝতে পারে না আমার বাড়িতে, সেই জন্য লঙ্কাটা একটু পেকে গেলে সেই লঙ্কাগুলোই দিই। ও, শাক আজ রান্না করতে গিয়ে আমার বিয়ের কথা একটা মনে পড়ে গেল। আমাকে দেখতে এসেছিলো যখন জামাইবাবু আমাকে দেখতে আসে। আমার যেহেতু শ্বশুরবাড়ি এখানে, মামা বাড়ি আছে, মাসির বাড়ি আছে, তো এখানে দেখতে এসেছিলেন যখন জামাইবাবু, তখন আমাকে বলল যে শাকে তুমি কতটা হলুদ দেবে। তা আমি বললাম কি, কিছুক্ষণ চুপ করে থেকে বললাম যে এরকম পরিমাণ জিনিস থাকবে সেরকমভাবে হলুদ দেবো। তো জামাইবাবু চুপ করে রইল। আমার দাদা বলল যে তুই শাকে হলুদ দিবি? তা আমি বললাম কেন দেবো না, শাকে দেবো না যেরকম। আমি অতটা অবশ্য রান্না করতে জানতাম না। তো দাদা বলল কি না, শাকে হলুদ দেয় না। তো হলুদটা কালারের জন্য সব কিছুতেই ছোটোর থেকে দেখে এসেছি মা দিতে। তো অনেকে পোস্ততে শাকে হলুদ দেয় না, কিন্তু দিলে একটু ভালো কালারটা দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য শাকে আমি হলুদ দিই। তো আজ হঠাৎ শাক রান্না করতে গিয়ে জামাইবাবুর সেই কথাটা মনে পড়ে গেল। এদিকে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে। এইটা ঘরে বানিয়ে রাখা জিরে ধনে গরম মশলা সব মিশাল করে গুঁড়োটা, আর একটু সবজি মশলা দিয়ে দিলাম। এতে বাঁধাকপির তরকারিটা খুব ভালো খেতে লাগে। আমি অবশ্য অত রান্না করতে জানি না, ওই একটু টুকিটাকি যা পারি। কিছুটা শিখেছি মায়ের কাছ থেকে, কিছুটা শাশুড়ি মার কাছ থেকে, আর একজনের কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মাসি। এখানেই আমার মামার বাড়ি, মাসির বাড়ি। তো মাসির বাড়ি যেতাম, আর মাসি যখনই কিছু খাওয়াতো তখনই আমি বলতাম মাসি কেমন করে বানিয়েছো।
তো মাসি আমাকেও শিখিয়ে দিত। অনেক কিছু রান্না মাসির কাছ থেকেও শিখেছি। খালি হ্যাঁ, সত্যি কথাই শিখবার ইচ্ছাটা থাকা চাই, শেখার ইচ্ছা থাকলেও শেখা যায়। তো আজকে এইখানেই, রাধে রাধে।